হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ শুক্রবার আর এখন বাজে সকাল 8:10। সকালে উঠিয়েই ডুগ্গুকে খাওয়া দাওয়ার পালাটা কমপ্লিট করে দিয়েছি, কারণ সেইটাই সব থেকে বড় টাইম নেয়। তার ওপর ডুগ্গুর লেগেছে প্রচণ্ড ঠান্ডা, জ্বর। ওষুধ খেয়ে খেয়ে চলছে, প্যারাসিটামল খাওয়াচ্ছি, কফ সিরাপ খাওয়াচ্ছি, এইভাবেই চলছে। তাই খাওয়ানোতে একটু বেশি সময় লেগে গেছে। ডুগ্গুর স্কুল শুরু হয় 8:45 থেকে, কিন্তু ওকে নিয়ে হাঁটতে প্রায় সময় লেগে যায় 20 থেকে 25 মিনিট মতন। আবার কোনো দিন যদি একদম আস্তে আস্তে হাঁটে তাহলে তার থেকেও বেশি সময় লেগে যায়। তাও তো মাঝে মধ্যে বলে অতটা রাস্তা হেঁটে যেতে পারবো না, আমাকে একটু কোলে নাও কোলে নাও। আমি যখন আনতে যাই তখনও মাঝে মধ্যে আমাকে বায়না করে একটু কোলে নাও। এখন আর স্টলার নিয়ে যায় না, জানি এখান থেকে এইটুকু হাঁটাও ভালো, এইটুকু হাঁটিয়ে নিয়ে যায়, আবার হাঁটিয়ে নিয়ে আসি। তবে ওয়েদারটা এখন এতটাই খারাপ হয়ে গেছে, গরম থেকে হট করে ঠান্ডাটা পড়ে গেছে। এই সময় সামারের এই অবস্থা হবে না মানে ভাবা যায়নি। আগের বারে সামারটা কিন্তু এইরকম ছিল না। এইবারে এই সামারটা এত বাজে, মানে মেঘলা, ঝিঝির করে বৃষ্টি, তার সাথে ঠান্ডা। ওই জন্য অনেকেরই শুনছি না অনেক ঠান্ডা লেগে গেছে, জ্বর সর্দি কাশি প্রায় ঘরে ঘরে লেগে আছে। 2-3 দিন আগে তো অবস্থা আরোই খারাপ ছিল, তবে এখন তার থেকে একটু ঠিক আছে। তবে শরীর খারাপ হলে কি হয়েছে, স্কুল ছুটি দেওয়া যাবে না, স্কুল তো প্রত্যেক দিনই যেতে হবে। আর ডুগ্গুর দেখলাম স্কুল মানে শুরু হওয়ার পরই দেখছি, মানে 1 সপ্তাহ যে গেল তারপরে দেখছি শরীরটা খারাপ হলো। সোনা টাটা, স্কুলে যাচ্ছ? ঠিক আছে, আমি পাপার সঙ্গে বেরো, আমি তারপরে আনতে আসবো। হ্যাঁ, ভালো মতো স্কুল করবে। হ্যাঁ, বাই বাই সোনা, বাই বাই। Yeah, see you. Bye. ডুগ্গুকে স্কুলে ভর্তি করানোর পর আমাদের দুজনেরই সকাল সকাল একটা ভালোই রুটিন হয়েছে। সকাল সকাল ঘুম থেকে ওঠো, ডুগ্গুকে খাওয়াও, তারপর আবার তাড়াহুড়ো করে ওকে নিয়ে বেরো। তাও সকালে দিতে যাওয়ার ডিউটিটা প্রীতেশের, আর আনতে যাওয়ার ডিউটিটা আমার। তা নাহলে এতটা দূরত্ব আমার ওই 4 বার আপ ডাউন করাটা কখনোই সম্ভব না, কিন্তু করতে হতো। যদি অন্য টাইম ওর স্কুল হতো, প্রীতেশের যদি অফিস ওই টাইমে থাকতো, তাহলে আমাকে যেতে হতো। ওই যে প্রথমের দিকে যখন ওকে স্কুলে ভর্তি করিয়েছিলাম, তখন যে শিফটটা দিয়েছিল সেটা 11:30 নাগাদ দিয়েছিল। তো সেটা আমরা চেঞ্জ করে বললাম যে এই 9:45টা দিতে, তাহলে একটু সুবিধা হয়। তাহলে ওই শিফটটা থাকলে কিন্তু আমাকেই 4 বার আপ ডাউন করতে হতো। এদিকে ডুগ্গু চলে যাওয়ার পর ঘরের একটুখানি বাসি কাজকর্ম সেরে তারপরে ঘরগুলো অগোছালো হয়ে থাকে, সেগুলো একটু পরিষ্কার করে চলে আসলাম একটু ব্যালকানিতে। অবস্থা দেখেছো, পুরো আকাশের অবস্থা মেঘলা, যখন তখন মনে হচ্ছে বৃষ্টি নামবে, রোদের দেখা একদম নেই। ডুগ্গুর শরীর খারাপ হওয়ার পরই প্রীতেশেরও আবার প্রচণ্ড জ্বর সর্দি কাশি হয়। তারপর আবার একদিন পর আমারও প্রচণ্ড গলা ব্যথা। মানে তোমরা জানি না, ভয়েস শুনে হয়তো কিছুটা বুঝতে পারবে, আমারও গলার অবস্থা খুব একটা ভালো নয়। সেই সবাই মিলে শুধু কফ সিরাপ খেয়ে যাচ্ছি, তারপরে ওই আদা মধু দিয়ে যে রসটা করে খাই, তারপরে কাড়া বানিয়ে এই সমস্তই খেয়ে যাচ্ছি যাতে একটুখানি উপকার হয়। তার সাথে একটুখানি স্টিমও নিচ্ছি। এই স্টিম নিতে গিয়ে দেখলাম একটুখানি আগের থেকে বেটার ফিল করছি, তা না হলে তো কথাই বলতে পারছিলাম না 2 দিন আগে পর্যন্ত। ডুগ্গু এদিকে সকাল সকাল স্কুলে চলে গেলে আমি অনেকটা সময় পাই। সেই সময় সমস্ত ঘরগুলোকে তো অগোছালো করে রাখে, চারিদিকে খেলনা টেলনা ছড়িয়ে, জামা কাপড় ছড়িয়ে অনেকটা সময় পাই। সেগুলো আস্তে আস্তে আমি সমস্ত কাজকর্ম করে রাখি। তা না হলে আগে যখন ওর স্কুল ছিল না, যদি আমার কোনো সময় উঠতে দেরি হয়ে যেত, ও ওঠার পর যদি আমি ঘর গোছাতাম তাহলে তো আমাকে ঘর গোছাতেই দিত না। এক ধার দিয়ে আমি গোছাতাম তো আর এক ধার দিয়ে সমস্ত ফেলে টেলে একসার করতো। তাই এখন স্কুল যাওয়ার পর বেশ ভালোই হয়েছে যে একেবারে আমি একা একা সমস্ত ঘর ভালো করে গুছিয়ে রাখতে পারি। প্রীতেশের প্রায় বাড়ি আসার সময় হয়েই গেল। ওর ডুগ্গুকে স্কুলে দিয়ে ওর স্কুলের পাশেই আছে একটা পার্ক, সেখানে একটু ওয়াকিং করে তারপরে বাড়ি আসে। অনেকেই আছে ওই পার্কটাতে ওয়াকিং করে। বাড়ি এসে আবার প্রীতেশকে এখন স্নান করতে হবে, টিফিন খেয়ে তারপরে আবার অফিস বেরোতে হবে। ওই জন্য আমি তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে ও টিফিনটাকে করে রাখছি, তাহলে তাড়াতাড়ি ওকে দিয়ে দিতে পারি আমি।
সকালের কাজগুলো মোটামুটি একটু কমপ্লিট হলে ভাবছি একটু ভিডিও এডিটিং করতে বসবো, কারণ আগে তো রাত না হলে সময় থাকতো না, আমাকে এডিটিং রাতেই করতে হতো। কিন্তু এখন ডুগু স্কুল যাওয়ার পর সকালে বেশ অনেকটা টাইম পাই, তো মাঝে মধ্যে আমি কি করি, সকালে একটু এডিটিং করে নিই। এই নাও ধরো গরমা গরম পাস্তা। আচ্ছা, ডুগু স্কুলে দেরি হয়ে গেছে আজকে? না দেরি হয়নি, টাইমে পৌঁছে গেছি, একটু দৌড়ে দৌড়ে গেলাম। কোলে নিয়ে নিয়েছিলে একটু ওকে? হ্যাঁ, ও কতটা হাঁটতে পারে, অনেকটা রাস্তা না। হ্যাঁ, আসার সময়ও তাই করে, মাঝে মধ্যে এসে হ্যাঁ বলবে কোলে নাও কোলে নাও, একটু হাঁটবে তারপরে বলবে কোলে নাও। ও মাত্র হাঁটতে পারে না, কিছুটা হাঁটছে, অনেকটাই রাস্তা, প্রায় 20 মিনিট হেঁটে। হ্যাঁ, ঠান্ডা আছে বলো বাইরে? ঠান্ডা তো ভালোই আছে, ঠান্ডা ভালোই আছে। হট করে ঠান্ডাটা বেড়ে গেছে, সর্দি লেগে গেছে। আমাদের 3 জনেরই অবস্থা এরকম। ওর তো ডুগুর জ্বর সর্দি, কিন্তু স্কুল ছুটি দেওয়া যাবে না, স্কুল তো যেতেই হবে। 3 জনেরই অবস্থা খারাপ হলে কি হয়, 3 জনেরই মানে ডুগু আর প্রীতেশের প্রচন্ড বেশি, আমার একটু কম, কিন্তু সবারই একসাথে অবস্থা খারাপ। ওকে টুপি টুপি পরিয়ে দিলাম। টিচাররা কিছু বলছিল? না না, কিছু বলেনি। কি একটা বলছো ফেয়ার বসবে, কবে ওটা আছে? স্কুলের সামার ক্যাম্পে? হ্যাঁ, সামার ক্যাম্প। আচ্ছা, বলছে বৃষ্টি যদি হয় তাহলে হবে না, ইনডোর করবে নাকি কে জানে। আচ্ছা, মানে প্যারেন্টস অ্যালাউ আছে? হ্যাঁ, প্যারেন্টস আছে। ঠিক আছে, তুমি খেয়ে নাও, যাও, তোমার দেরি হয়ে গেল, তুমি জানতে যাবে এখন। হ্যাঁ হ্যাঁ, দেরি আছে এখনো, আমি খেয়ে নিই। ঠিক আছে, বেরিয়ে পড়েছি এখন ডুগুকে আনতে। রীতিমতন হাঁপাচ্ছে, আমি দৌড়াতে দৌড়াতে আসছি। আজকে একটু লেট হয়ে গেছে, 11:45 ওর ছুটি হয়, 11:40 এখন বাজে। 5 মিনিটে দৌড়ে দৌড়ে যেতে হবে। যদিও কোনো কোনো সময় 11:50-এও ছাড়ে, কিন্তু মোটামুটি 45 মিনিটে চলে যেতে হয়। কথা বলতে পারছি না, তাড়াতাড়ি করে যাই। যাওয়ার সময় প্রীতেশ দিয়ে এসেছিল, আজকেও লেট হয়েছে। ও বলছে ওকে কোলে নিয়ে রীতিমতন দৌড়েছে আজকে। আমারও সেই অবস্থা, আজকে লেট হয়ে গেল। প্রতিদিন মোটামুটি বেরিয়ে পড়ি, হেঁটে যেতে একটু জোরে হাঁটলে 15 মিনিট, তা না হলে একটু ধীরে ধীরে হাঁটলে 20 মিনিট মতো লাগবে। তো আজকে রীতিমতো দৌড়াচ্ছি, আমার তো বলছে আমি 10 মিনিটে পৌঁছে যাবো আজকে। অনেকটাই লেট হয়ে গেছে আজকে। আর ও 3 ঘন্টা থাকে এখন স্কুলে, এই 9:45 শুরু হয় আর 12:30 শেষ হয়। আবার 12:30 থেকে মানে আরও অনেক বাচ্চারা আসে, আবার 3 ঘন্টা চলে। আজকে ওয়েদারটাও দেখো মেঘলা, এই কদিন ধরে এরকম ওয়েদারটা যাচ্ছে না, কখনো ঠান্ডা কখনো গরম। সবার শরীর খারাপ করছে, শরীর খারাপের জন্যই না, সমস্ত কিছু লেট, উঠতে লেট হয়ে যাচ্ছে, তারপরে সমস্ত কিছু। ভিডিও এডিটিং করতে করতে কখন যে সময়টা বেরিয়ে যাচ্ছিল বুঝতেই পারিনি। তাও তো আজকে বাড়িতে কোনো রান্না বান্না করে আসিনি, তাহলে অন্যান্য দিনগুলোতে মানে ওকে স্কুল থেকে আনার আগে আমি কিছুটা রান্না করে রাখি, আবার বাড়িতে গিয়ে কিছুটা রান্না করি। আজকে আর কিছুই করে আসিনি, ওই এডিটিং করতে বসলে আর কিছুই করা হয়নি। তারপরে আবার গেলাম স্নান করতে, পুজো করতে, তো সেই সব কমপ্লিট করে তারপরে ওকে এবারে আনতে আসছি। আকাশটা যে পরিমাণ মেঘলা করে এসেছে, 2-1 ফোঁটা আবার বৃষ্টি শুরুও হয়ে গেছে। তাড়াতাড়ি ওকে স্কুল থেকে নিয়ে এবার বাড়ির দিকে রওনা। তাড়াতাড়ি বাড়িটা পৌঁছালে হলো, তা নাহলে ছাতাটাও নিয়ে আসিনি। আর এখানে যা জোর হাওয়া দিচ্ছে, সে আমাদের 2-3টে ছাতা, নতুন ছাতা পুরো ভেঙে চুরে একসার হয়ে যাচ্ছে। ওই জন্য ছাতা নিইনি, একবার ভাবছি বৃষ্টিও যদি শুরু হয়ে যায়, খুব জোরে তো এখানে হয় না, তা না হলে ওই মাথায় টুপিটা দিয়ে পর্যন্ত বাড়ি নিয়ে যাওয়া যাবে। ডুগুকে প্রতিদিন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে এই জায়গাটায় ওকে চড়তেই হবে। রেয়ান সে বাই আদিনি, বাই সে বাই আদিনি, নামবে? ওকে, হোয়াট ইউ ইট সোনা? হ্যাঁ, চকিং, বাটার, বাটার খেয়েছো? আচ্ছা চলো, এটা সব ডার্টি, হাত দেবে না সোনা। নোজে কি হয়েছে বাবা?
নোজে ডুকুর স্কুল থেকে বাড়ি ফেরার পথে থাকে অনেক ধরনের বায়না। ও নিজের মতন করেই চলতে চায়। ডুকুকে স্কুল থেকে এনে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে হালকা পাতলা একটু কিছু খাইয়ে দাইয়ে এখন চলে এসেছি রান্না করে দুপুরে রান্নার জন্য। ওই যে আজকে কিছুই রান্না করে যায়নি, তা নাহলে এক একদিন ওকে স্কুল থেকে আনতে আসার আগেই অর্ধেক রান্না হয়ে যায়। ওই ধরো একটা আধটা তরকারি করে ফেলি, আর মাছ টাছ কিছু থাকলে সেটা এসে পরে করি। আজকাল কিছুই করা হয়নি। এই যে এখন করে নিচ্ছে একটা সবজির তরকারি। এখানে আছে আলু, শিম। এইখানকার শিমগুলো আবার সে আলাদা, সরু সরু লম্বা লম্বা, বেগুন, এই সমস্ত মানে যা যা সবজি ছিল সমস্ত সবজি দিয়ে এই একটা তরকারি করে ফেলেছি। এবার যে সেই ইলিশ মাছ পড়ে আছে, সেই জামাই ষষ্ঠীর দিনে যে ইলিশ মাছ এনেছিলাম 4 পিস এখনও পড়ে আছে। তো সেই ইলিশটাই ভাবছি এটি বেগুন ইলিশে ঝাল করে নেবো। তো সেই জন্য দেখো লম্বা লম্বা করে বেগুন কেটে নিচ্ছি। জামাই ষষ্ঠী দিনই যা রান্না হয়েছিল সেটাই মোটামুটি 2 দিন ধরে চলেছে। তারপরে কাঁচা মাছ মাংস যেগুলো রাখা ছিল তার মধ্যে মাংসটা করে ফেলেছি। আর মাছ এখনও তো আবার চিংড়ি মাছ পড়ে আছে, তাই ইলিশ মাছগুলো পড়েছিল, তাই ভাবলাম আজকে ইলিশ মাছটা করেই ফেলি। ইলিশ মাছ থাকলে আর রাখতে ইচ্ছেই করে না। আগেই ভাবছিলাম করব করে করা হয়নি, তা আজকে ভাবলাম আমি ইলিশ মাছটা করেই নিই। এখন আবার সবার শরীর খারাপ বলে মুখে তো একদমই স্বাদ নেই। যাই কিছু খাচ্ছে না কেন কিছুই ভালো লাগছে না। প্রীতেশ তো বলতে তুমি আমাকে যতই ভালো মন্দ করে রান্না করে খাওয়াচ্ছ আমি তো কিছুই স্বাদ বুঝছি না। তাই জন্য আজকে ভাবলাম যে ইলিশ মাছটা পড়ে আছে, দেখি ইলিশ মাছটা করে ফেলি যাতে একটুখানি খেতে ভালো লাগে। এদিকে ডুগুকে খাওয়ানো হচ্ছে মহা সমস্যা। এমনিতে তো ওকে খাওয়াতে তো মানে মাথার ঘাম পায়ে পড়ার মতন অবস্থা, তারপরে যদি সর্দি কাশি হয় সেই ক্ষেত্রে তো মানে আর মানে বলার বাইরে। ওকে খাওয়ানো কি সমস্যা, মানে কফটা গলায় আছে বলে সে যখন খাবার খায় মাঝে মধ্যে সমস্ত খাবার বমি করে ফেলছে, এই রকম অবস্থা। বিশেষ করে সর্দি কাশি হলে সব বাচ্চারা এরকমই করে, বমি টমি করে ফেলে একটু। তো সেক্ষেত্রে ওকে খাওয়ানোটা হচ্ছে মানে বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই যে বেগুন সর্ষে ইলিশ হয়ে গেছে, এখন খেতে দিয়ে দিই। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।